তো বন্ধুরা, আপনারা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে আপনাদের এখানে মোট ভ্যাকেন্সিজ রয়েছে। আমাদের থাম্বনেল অনুযায়ী দেখতে পাচ্ছেন, আমরা বলেছিলাম 2,500, তো এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটেও এখানে লেখা আছে মোট 2,500, কিন্তু এখানে অর্থাৎ 2,500টি ভ্যাকেন্সিজ টোটাল রয়েছে, গ্র্যান্ড টোটাল। এবং আপনাদের এক্ষেত্রে এজ লিমিট যেটা লাগবে বলেছি, এজ লিমিট লাগবে আপনাদের 18 থেকে 24 বছরের মধ্যে, সেটা অবশ্যই 20/9/2023 এর অনুযায়ী কিন্তু আপনার বয়স কিন্তু 18 থেকে 24 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ আপনার জন্ম হতে হবে 20/9/1999 থেকে 20/9/2005 এই ডেটের মধ্যে যদি আপনার বয়স হয়, তাহলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। ওকে, তো এক্ষেত্রে আপনাদের অবশ্যই কনসেশন রয়েছে এসসি এসটিদের 5 বছর এবং ওবিসিদের জন্য কিন্তু অবশ্যই 3 বছর, এবং যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরির অন্তর্গত রয়েছেন তাদের জন্য কিন্তু 10 বছরের কিন্তু এখানে ছাড় আপনারা পেয়ে যাবেন। এবং যারা পিডাব্লিউডি ক্যাটাগরির অন্তর্গত এবং এসসি তারা কিন্তু 15 বছর, এবং যারা ওবিসি তারা কিন্তু 13 বছরের ছাড় পেয়ে যাবেন। অবশ্যই নন ক্রিমি লেয়ার যাদের আছে তারা পাবেন। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারলেন। এবং এক্ষেত্রে আপনাদের অবশ্যই এখানে বিভিন্ন পোস্ট রয়েছে, বিভিন্ন পোস্টের জন্য দেখতে পাচ্ছেন সর্বনিম্ন আপনাদের যে কোয়ালিফিকেশানসটা লাগবে সেটা অবশ্যই 10th পাস হলেও আপনারা আবেদন করতে পারবেন। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে উপস্থিত হয়ে গেছি ওএনজিসির অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে ONGCindia.com। বন্ধুরা, এই মুহূর্তে ওএনজিসি আন্ডারে একটা বিশাল বড় ভ্যাকেন্সিস উঠে এসেছে। তো কৃষি ভ্যাকেন্সিসটা সেটাই কিন্তু আজকে আমরা চর্চা বিশ্লেষণ করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এবং চ্যানেলে প্রথমবার থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে এই লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা কিন্তু সেখান থেকে ক্লিক করলে কিন্তু আপনারা ওএনজিসি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এছাড়াও কিন্তু আপনারা গুগলে গিয়ে ONGCindia.com লিখলে আপনারা কিন্তু ওএনজিসি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। ওকে, এবার আমরা বাকি যে পিডিএফটা রয়েছে, নোটিফিকেশানসটা রয়েছে, সেটা এবার আমরা আলোচনা করবো, এবং আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। তো দেখতে পাচ্ছেন ওপরে লেখা আছে অয়েল অ্যান্ড ন্যাচারাল, ওখানে ওপরে লেখা আছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড। এখানে নোটিফিকেশান ডেট দেওয়া রয়েছে এবং এখানে অ্যাডভার্টাইজমেন্ট ডেট দেওয়া রয়েছে, এবং লাস্ট ডেট আপনাদের রয়েছে এক্ষেত্রে 20/9/2023। 20/9/2023 মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই সম্পূর্ণ ফর্ম ফিল আপ যদি আপনি করতে চান, তাহলে আপনি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। ওকে, তো এখানে কি বলছে কি আপনাদের লোকেশন এবং টেন্টেটিভ নাম্বার অফ সিটস এখানে বলে দেওয়া রয়েছে, সেগুলো এবার আপনাদের দেখিয়ে দেবো। ওকে, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই বিভিন্ন ট্রেডে কিন্তু এখানে আপনাদের ভ্যাকেন্সিসটা বেরিয়েছে। সেক্ষেত্রে দেরাদুন আছে, ওভিএল দিল্লি আছে, যোধপুর আছে, ওকে, মুম্বাই আছে, গোয়া আছে, হাজারিয়া আছে। আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলেরকে খুঁজে নেবো, আমি সেখান থেকে গিয়ে আপনাদের দেখাবো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে কতগুলো সিট রয়েছে এবং কোন কোন ট্রেডে সেই সিটগুলো রয়েছে, সেটা আবার দেখিয়ে দেবো। ওকে, তো আগরতলা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এখন এক্সিকিউটিভে 10টি সিট রয়েছে, কেবিন রুম অ্যাটেন্ডেন্টে 1টি সিট রয়েছে, ডাটা এন্ট্রি অপারেটরে 7টি সিট রয়েছে। ওকে, হাউস কিপারে রয়েছে 2টি সিট, সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্টের রয়েছে 12টি সিট, স্টোর কিপারে 5টি সিট, মেকানিক অটো ইলেকট্রনিক্সে রয়েছে 1টি সিট। তো এখানে প্রচুর ভ্যাকেন্সিস রয়েছে, টোটাল কিন্তু এখানে সাব টোটাল আগরতলাতে কিন্তু রয়েছে 147টি। ওকে, আগরতলাতে 147টি রয়েছে, এবং কলকাতায় কিন্তু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্টে 11টি সিট, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্টে 11টি সিট, ফিটারে 3টি রয়েছে, মেকানিক ডিজেলে 3টি রয়েছে, সার্ভেয়ারে 1টা রয়েছে, ফায়ার সেফটি টেকনিশিয়ান এবং ফায়ার সেফটি এক্সিকিউটিভে একটা করে রয়েছে, অর্থাৎ 2টো। আচ্ছা, বোকারোতে এখানে রয়েছে, টোটাল কিন্তু কলকাতার আন্ডারে রয়েছে এখানে মোট 31টি রয়েছে, এবং বোকারোর আন্ডারে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্টস এক্সিকিউটিভে 3টে, সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্টে 3টে, ইলেকট্রিশিয়ানে 2টো, ফিটারে 3টে, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টে 2টি, মেকানিক ডিজেলে রয়েছে 3টি, সিভিল এক্সিকিউটিভে রয়েছে 1টি, ইলেকট্রনিক্স এক্সিকিউটিভ রয়েছে 2টি। ওকে, টোটাল কিন্তু এখানে মোট গ্র্যান্ড টোটাল রয়েছে 24টি। অর্থাৎ কিন্তু আপনাদের সেন্টার সেক্টর রয়েছে এখানে, সেন্টার টোটাল রয়েছে এখানে 202টি, এবং 202টি সেন্টারে কিন্তু মোট 2500 ছেলেকে কিন্তু মেয়েকে এখানে কিন্তু অবশ্যই নেওয়া হবে। ওকে, তো এক্ষেত্রে আবেদন করার জন্য আপনি যে জায়গা থেকে আবেদন করবেন সেই জায়গার কিন্তু আপনাকে অবশ্যই বাসিন্দা হতে হবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এ ক্যান্ডিডেট ইজ এলিজিবল টু অ্যাপ্লাই অনলি ফর এ পার্টিকুলার ওয়ার্ক সেন্টার ইফ অ্যান্ড অনলি ইফ হি অর সি ইজ এ রেসিডেন্ট or he has obtained his or her essential qualification from the
এলিজিবল ডিস্ট্রিক্টস, অর্থাৎ আপনাকে বলা হচ্ছে যদি আপনি অ্যাপ্লাই করতে পারবেন একটি পার্টিকুলার জায়গার ওপরে এবং যদি আপনি সেই জায়গার রেসিডেন্স হয়ে থাকেন। তো এজ ক্রাইটেরিয়া তো আমি আপনাদেরকে বলেই দিলাম, এবং এক্ষেত্রে কোয়ালিফিকেশানস কী কী লাগছে। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের জন্য অবশ্যই 10 পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। কেবিন রুম অ্যাটেন্ডেন্টের জন্য 10 পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। ড্রেসারেও অবশ্যই 10 পাস হলে আবেদন করতে পারবেন। হাউসকিপারেও 10 পাস হলে আবেদন করতে পারবেন। অফিস অ্যাটেন্ডেন্টের জন্য কিন্তু অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে কিন্তু অবশ্যই ক্লাস 12 পাস হতে হবে। এবং মেকানিক অটো ইলেকট্রনিক্সের জন্য আপনাকে কিন্তু অবশ্যই আইটিআই মেকানিক অটো ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্সের উপর পাস করতে হবে। কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিংয়ের জন্য অবশ্যই আইটিআই অবশ্যই কোপার ট্রেডের উপর পাস করতে হবে। ড্রাফটসম্যানের জন্য অবশ্যই আপনাকে আইটিআই পাস করতে হবে। ইলেকট্রিশিয়ান এবং ইলেকট্রনিক্স মেকানিক ফিটার প্রত্যেকটা পদের জন্য কিন্তু আপনাকে অবশ্যই নির্দিষ্ট ট্রেডে অবশ্যই আপনাকে আইটিআই পাস করে থাকতে হবে। এছাড়াও এখানে প্রচুর পদ রয়েছে, প্রত্যেকটা পদের জন্য কিন্তু আপনাকে অবশ্যই আইটিআই পাস করে থাকতে হবে সেই ট্রেডের ওপরে। এবং ডাটা এন্ট্রি অপারেটর, সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, স্টোর কিপারের জন্য আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েট করতে হবে। এবং এখানে যে এক্সিকিউটিভগুলো যেগুলো বলেছে, এই এক্সিকিউটিভগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ডিপ্লোমা অবশ্যই পাস করে থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন অ্যাপ্রেন্টিসিপ পদের জন্য। ওকে, আপনাদের কিন্তু এটা অ্যাপ্রেন্টিসিপ হিসেবে নেওয়া হচ্ছে। এক্ষেত্রে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পোর্টালটা কিন্তু অবশ্যই খোলা থাকবে। এই যে পোর্টাল আছে, এই পোর্টালে কিন্তু আপনাকে অবশ্যই গিয়ে আবেদন করতে হবে। তার জন্য কিন্তু আপনাকে এই দেখতে পাচ্ছেন এখানে পোর্টাল দিয়ে দেওয়া রয়েছে, এই পোর্টালে গিয়েও আপনি আবেদন করতে, এখানে গিয়েও করতে পারবেন, আপনার যেখানে ইচ্ছা বা এখানে গিয়েও আবেদন করতে পারবেন। তো তার জন্য আপনি কিন্তু 1/9/2023 থেকে 20/9/2023 অবধি কিন্তু আপনারা ফর্ম ফিল আপটি করতে পারবেন। তারপরে হলে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন না। এবং স্টাইপেন্ড হিসেবে পাবেন আপনারা গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসিপ যারা রয়েছেন তাদের জন্য কিন্তু 9,000 টাকা, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসিপ যারা রয়েছেন তাদের জন্য 8,000 টাকা, এবং যারা 10, 12 বা আইটিআই পাস করেছেন তাদের জন্য কিন্তু 7,000 টাকা কিন্তু আপনারা বেতন পাবেন বা স্টাইপেন্ড হিসেবে পাবেন। সিলেকশন প্রসিডিওরে কি বলেছে, সিলেকশন ফর এঙ্গেজমেন্ট অ্যাপ্রেন্টিসিপ উড বি বেসড অন দ্য মেরিট ডাউন on the basis of the marks obtained in the qualifying examination as stipulated in the advertisement। অর্থাৎ আপনাদের এখানে বলা হচ্ছে যে আপনাদের কিন্তু ডাইরেক্ট মেরিট লিস্টের উপর বেস করে, অর্থাৎ আপনি কেমন মার্কস পেয়েছেন তার উপর বেস করে কিন্তু আপনার রিক্রুটমেন্টটা কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা বা আপনার সিলেকশন প্রসিডিওরটা কিন্তু এখানে কমপ্লিট করা হবে। হাউ টু অ্যাপ্লাই, এখানে আপনাকে অ্যাপ্লাই কীভাবে করবেন সেটা এখানে বলে দেওয়া রয়েছে। তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে আবার চেক করে নিতে হবে যে অ্যানেক্সার 1টা আপনার জন্য ঠিকঠাক আছে নাকি, প্যারা ডি যেটা বলা রয়েছে। এছাড়াও বিভিন্ন রকম ফোন নাম্বার, ইমেল আইডি, ওকে, স্ক্যান করা ফটোগ্রাফ, আপনার সিগনেচার ইত্যাদি সমস্ত ডকুমেন্টস অবশ্যই আপলোড করবেন এবং একটি পেপারে লিখবেন উইল নট পেপার বেসড অ্যাপ্লিকেশন কিন্তু অবশ্যই এখানে অ্যাকসেপ্টেবল নয়। ওকে, সেটা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। সিলেকশন অ্যান্ড জয়নিং তো এখানে বলে দিলাম। ইম্পর্টেন্ট ডেটস এখানে কিছু বলে দেওয়া রয়েছে, সেগুলো এবার আপনাদের সাথে আলোচনা করব। ইস্যু অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট 1 সেপ্টেম্বর ইস্যু হয়েছে। ওপেনিং অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল 1 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেছে। লাস্ট ডেট রয়েছে 20 সেপ্টেম্বর এবং ডেট অফ দ্য রেজাল্ট অফ দ্য সিলেকশন হচ্ছে 5 অক্টোবর কিন্তু আপনাদের এই রেজাল্টটা আপনারা জানতে পারবেন। ওকে, এবার অ্যানেক্সার 1-এর ক্ষেত্রে এখানে কিছু লিস্ট দেওয়া রয়েছে যেগুলো আপনাদের রেকর্ড অনুযায়ী কিন্তু অবশ্যই দেখে নেবেন। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লাগলো, এবং এরপরে যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করবো। এছাড়া আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।